হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। তো আজকে তোমাদের সামনে একটা নিয়ে চলে এসেছি ক্লাস 7-এর। তোমরা জানো তোমাদের টেক্সট বুক পরিবেশ ও বিজ্ঞান টেক্সট বুকের 97 নম্বর পৃষ্ঠাতে একটা জিনিস রয়েছে, সেটা হলো সমীকরণের সমতা বিধান। আচ্ছা, বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ কি তোমরা জানো, আশা করি প্রত্যেকেই। তো সমতা বিধান জিনিসটা কিরকম? তো তোমরা দেখেছো বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে বিক্রিয়কটা সমান সমানের বাঁ দিকে থাকে আর বিক্রিয়াজাত পদার্থটা সমান সমানের ঠিক ডান দিকে থাকে। তো বিক্রিয়া করার পরে বিক্রিয়াজাত পদার্থ দিয়ে এই বিক্রিয়ক দিয়ে বিক্রিয়া করার পরে একটা নতুন পদার্থ তৈরি হয়, সেটা বিক্রিয়াজাত পদার্থ। তো সমতা বিধান করতে গেলে কি করতে হয়? কিভাবে দুপাশেই সমান সমান মৌল থাকবে সেইটা আমাকে বের করতে হয়। তো দেখো এখানে কি বলেছে, সি মানে কার্বন আর O2 হলো অক্সিজেন। তাহলে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? CO মানে কার্বন মনো অক্সাইড। তাহলে কার্বন মনো অক্সাইডে দেখো এখানে সমান সমানের বাঁ দিকে একটা কার্বন রয়েছে, এখানেও সমান সমানের ডান দিকে একটাই কার্বন রয়েছে, কিন্তু সমান সমানের বাঁ দিকে দেখো দুটো অক্সিজেন রয়েছে আমার, এখানে কিন্তু আমার অক্সিজেনের সংখ্যা একটা। তাহলে আমার কিন্তু এখানেও অক্সিজেন দুটো করতে হবে। তাহলে দুটো করতে গেলে কি করব? সামনে একটা 2 বসিয়ে দেবো। এই সামনে 2 বসানোর জন্য একটা সমস্যা তৈরি হলো, কি? কার্বন হলো দুটো কার্বন হয়ে গেল। তাহলে দেখো দুটো কার্বন হয়ে যাওয়ার দরুন কার্বন তো এখানে একটা ছিল, তাহলে কি করব? আমরা বাঁ দিকেও কার্বনের আগে 2 বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে দুটো কার্বন, এখানে দুটো অক্সিজেন, এখানেও দেখো 2, কার্বনের আগেও 2, অক্সিজেনের আগেও 2। তাহলে দুপাশেই কিন্তু দুটো করে কার্বন এবং দুটো করে অক্সিজেন তৈরি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা এটাকে দেখবো, কি বলেছে দেখো, Fe মানে আয়রন। আচ্ছা, আয়রন এখানে কটা রয়েছে? দুটো রয়েছে, কিন্তু সমান সমানের ডান দিকে রয়েছে আয়রন একটা। তাহলে আমরা কি করব? এখানে 2 বসিয়ে দেবো। তাহলে আয়রন দুটো হয়ে গেল। এইবার খেয়াল করো, অক্সিজেন এখানে কটা রয়েছে? 3টে রয়েছে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে CO মানে কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে, কিন্তু অক্সিজেনের পরমাণু রয়েছে একটা। তো আমার যেহেতু এখানে 3টে রয়েছে, তাহলে সেখানেও আমাকে 3টে বানাতে হবে। তাহলে এখানে 3টে বানাতে গিয়ে দেখো এখানে কার্বনও তো ছিল, শুধু তো অক্সিজেন ছিল না। তাহলে এই কার্বনও কিন্তু 3টে হয়ে গেছে। তাহলে এই কার্বনকে এখানেও কিন্তু আমার 3টে বানাতে হবে। এইবার দেখবো যে দুপাশে সমান সমান হয়েছে কিনা। দেখো এখানে Fe মানে আয়রন দুটো, এখানেও দুটো। আবার দেখো অক্সিজেন এখানে 3টে, আবার এখানেও দেখো অক্সিজেন 3টে, আবার এখানে দেখো কার্বন 3টে, এখানেও কিন্তু কার্বন 3টে। তাহলে দুপাশে আমার মৌল সংখ্যা সমান সমান হয়ে গেছে। তো এইভাবেই করতে হয় আমাদের সমতা বিধান। তো তোমাদের বইয়ে আরো এতগুলো উদাহরণ রয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই করবে এবং করে কমেন্টে জানাবে যে পেরেছো কিনা। যদি না পেরে থাকো অবশ্যই জানিও, আবার আমি বাকিগুলোকে করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার পরবর্তী শর্টসে। ততদিন ভালো থেকো।